मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। मुसाफिर हर कुजा बाशद, मुसाफिर हर कुजा बाशद, मुसाफिर हर कुजा बाशद वतनरा याद मीदारा। चू बुलबुल दर कपस बाशद चमंदा याद मीदारा। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतनरा याद मीदारात। चू बुलबुल दर कपस बाशद, चू बुलबुल दर कपस बाशद चमनरा याद मीदारात। अल्लाह अल्लाह তুমি আমাদেরকে বুঝার আর মানার তৌফিক দান করো। কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার বিষয়বস্তু হলো হুব্বুস সাহাবা, সাহাবীদের ভালোবাসা। আমার বেশিরভাগ আলোচনা হয় সাহাবীদেরকে নিয়ে, এজন্য সাহাবীদের ভালোবাসা নিয়ে কিছু আলোচনা করব অল্প সময় ইনশাআল্লাহ। বয়ানের শুরু থেকে বলি, যারা সাহাবীদের পক্ষে তারা ডানপন্থী। বলেন, যারা সাহাবীদের পক্ষে তারা ডানপন্থী, যারা সাহাবীদের সমালোচনা করে, যারা সাহাবীদের দুষ তালাশ করে তারা বামপন্থী। কথা ক্লিয়ার? কোনো বেজাল আছে? সাহাবায়ে কেরামকে ভালোবাসলে ডানপন্থী, আমার কথা না, আল্লাহর কথা। সাহাবায়ে কেরামকে ভালোবাসলে আমার কথা নয়, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলে ডানপন্থী, আমার কথা নয়, রসুলের কথা। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখলে, আল্লাহ রসুলের সাথে বিদ্বেষ রাখা আমার কথা নয়, রসুলের কথা। সাহাবায়ে কেরামের দুষ তালাশ করলে তারা রসুলের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন আল্লাহর দুশ্মন, আমার কথা নয়, রসুলের কথা। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাত এই জন্য বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমার আল্লাহ বলেন, আমি তাদের অন্তরের ভিতরে তাদের কাছে ঈমানকে পছন্দ বানাইয়া দিছি, ঈমানকে তাদের কাছে ভালোবাসার পাত্র বানাইয়া দিছি। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, তাদের অন্তরগুলোকে ঈমান দ্বারা সুশোভিত করে দিয়েছি। সাহাবায়ে কেরামের কলবের ভিতরে ঈমান ছিল ভালোবাসার পাত্র। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। পক্ষান্তরে সাহাবায়ে কেরামের কাছে কুফর, অবাধ্যতা, ফিসিক, নেফাকি এগুলো সাহাবায়ে কেরামের কাছে ছিল অপছন্দনীয়। আমার আল্লাহ বলে, এই জন্যই তারা সত্যের পথ প্রাপ্ত। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম সত্যের পথ প্রাপ্ত। আল্লাহ বলেন উলাইকুমুর রাশিদুন। সাহাবায়ে কেরামের পথ, সাহাবায়ে কেরামের চলা, সাহাবায়ে কেরামের গতি সত্যের পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা, কুরআনের কথা। অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত আছে কুরআনুল কারীমে, অসংখ্য আয়াত সাহাবায়ে কেরামের প্রশংসা, সাহাবায়ে কেরামের গুণগান আল্লাহ এই কুরআনে করেছেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য আয়াত, কয়েকটি আয়াতে কারিমা আপনাদের কাছে তুলবো, বলবো অল্প সময় ইনশাআল্লাহ। এটা এক নম্বর আয়াত বললাম। দুই নম্বর আয়াত আমার আল্লাহ বলেন সূরাতুত তাওবায়,
والسابقون الأولون من المهاجرين والأنصار والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه আমার আল্লাহ এই কোরআনে বলে পৃথিবীর মানুষ সাহাবীদের ভিতরে যারা মুহাজির যারা আনসারী যারা অগ্রগামী তোমরা তাদের অনুকরণ করো সুন্দরভাবে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি ওই সমস্ত সাহাবায়ে কেরাম আমার প্রতি খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ মালিক আমার আপনার রব মালিক তার বান্দার প্রশংসা করে কোরআনে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে খুশি হওয়ার পরে আল্লাহ বলে এই সমস্ত সাহাবীদেরকে জান্নাতের ওয়াদা দাও জান্নাতের সুসংবাদ দাও তারা জান্নাতের সুসংবাদ দাও ওই জান্নাতের পদদেশে নদী প্রবাহিত হয় আমার আল্লাহ বলে তারা জান্নাতে চিরস্থায়ী থাকবে খালিদিনা ফিহা আবাদা জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে সাহাবায়ে কেরাম জান্নাতে চিরস্থায়ী থাকবে যালিকাল ফাউজুল আযীম এটা সাহাবায়ে কেরামের মহা সাফল্য সাহাবায়ে কেরামের মহা সাফল্য সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় ফাঁস করেছে আল্লাহকে ভালোবেসে ফাঁস করেছে রাসূলকে ভালোবেসে তারা ফাঁস করেছে তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এইজন্য কুরআনুল কারীমে সূরা হুজরাত আল্লাহ বলেন উলাইকা হুমুর রাশিদুন তারা সত্যের পথ প্রাপ্ত এইজন্য সূরা তওবা আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম তারা মহা সাফল্য তাহলে যারা সাহাবায়ে কেরামদেরকে মানবে তারা ডানপন্থী যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে তারা ডানপন্থী আর যারা সাহাবায়ে কেরামের দুষ তালাশ করবে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানবে না যারা সাহাবায়ে কেরামকে বিদ্বেষী করবে যারা সাহাবায়ে কেরামের চুল চারা গুনাহগারের ব্যাখ্যা করবে তারা বামপন্থী সাহাবায়ে কেরাম আমাদের জীবন সাহাবায়ে কেরাম আমাদের কলিজা দুইটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে বলেছি তৃতীয় আয়াত শুনুন আল্লাহ কি বলেন কোরআনে কারিমে সূরাতুল ফাতহ আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাথালুহুম ফিত তাওরাতি ওয়া মাথালুহুম ফিল ইনজিল আমার আল্লাহ জানায়া দেয় মুহাম্মদ আল্লাহর রাসূল মুহাম্মদের সাথীরা কাফেরদের ব্যাপারে বড় কঠিন তারা একে অপরের ব্যাপারে বড় সহনশীল আমার আল্লাহ বলে তাদের কথা ইনজিলে আছে তাওরাতে আছে সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ বলে তাদের কথা তাওরাতে আছে ইনজিলে আছে আল্লাহু আকবার যাদের গুণগানের কথা তাওরাতে আছে ইনজিলে আছে আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে এর ভিতরে আছে তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতি বলেন সাহাবায়ে কেরাম আমি বলবো জান্নাতি আপনারা বলবেন সাহাবায়ে কেরাম আমি বলবো সাহাবায়ে কেরাম আপনারা বলবেন জান্নাতি ইনশাআল্লাহ হ্যাঁ জান্নাতি 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 সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম আমি বলবো সত্যের মাপকাঠি আপনারা বলবেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ঈমানের মাপকাঠি তিনটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তিনটি আয়াত কারিমা তিন জায়গা থেকে তেলাওয়াত করেছি চতুর্থ আমার আল্লাহ বলেন ঈমানের মাপকাঠি কেমন করা হয় সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা এই সূরার ভিতরে দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো কার মতো ঈমান আনবা সকল মুফাসসিরে কেরাম একমত এই জায়গায় নাস মানি সাহাবায়ে কেরাম ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো ঈমানের নমুনা ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম আমাদের আদল সাহাবায়ে কেরাম আমাদের সত্যের পথের পথিক
সাহাবায়ে কেরাম আমাদের জান্নাতে যাওয়ার রাস্তার পথিক, সাহাবায়ে কেরাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পথিক, সাহাবায়ে কেরাম আমাদের কলিজা, সাহাবায়ে কেরাম আমাদের সম্মানের জায়গা, সাহাবায়ে কেরাম আমাদের রক্তের প্রত্যেকটা কণিকে কণিকে, প্রত্যেকটা হৃদয়ের স্পন্দে আমাদের সাহাবায়ে কেরাম সম্মানের জায়গা। এখন সাহাবায়ে কেরাম যে জান্নাতি, এরকম কয়েকটা সাহাবীর জান্নাতির কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনতে চান তো ইনশাআল্লাহ? এখন হাদিসে পাকে কি বলে আল্লাহ রসুল? এতক্ষণ তো আপনাদেরকে কুরআনুল কারীমের 4 জায়গা থেকে আয়াত শোনায়া বুঝাই দিলাম সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী, মায়ার নবী, সরওয়ার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশে তোমরা যে তারকা দেখো, এই তারকার সমতুল্য। তোমরা যারা তাদের অনুসরণ করবা, তোমরাও তাদের মতো সাফল্য অর্জন করবা। দ্বিতীয় হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, এ মুসলমান, আমিও মুসলমান, আপনি মুসলমান, সপ্তাহে যেরকম নামাজ পড়েন আর না পড়েন, একদিন তো জুমার নামাজ পড়তে মসজিদে যান। মসজিদের জুমার দিনে ইমাম সাহেব, খতিব সাহেব দ্বিতীয় জুমার যেই খুতবাটা পড়ে, আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী, মায়ার নবী কয়, সাবধান সাবধান, আসহাবি, আমার সাহাবার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। জেনে রাখো, মনে রাখো, আমার সাহাবায়ে কেরামকে যে ভালোবাসবে, আমার সাহাবায়ে কেরামকে যে ভালোবাসবে, আল্লাহর নবী কয় সে আমারই ভালোবাসলো। সুবহান। আল্লাহ রাসূল বলেন যে আমার সাহাবীকে যে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো। যেমন আল্লাহ কোরআনে কারীমে কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবী, আমার মুহাম্মদকে তোমরা ভালোবাসো। আর আল্লাহ রাসূল বলেন, যদি সাহাবায়ে কেরামকে কেউ ভালোবাসে, তাহলে সে আমাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন পক্ষান্তরে কেউ যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে বিদ্রুপ করে, মিথ্যাচার করে, দুষ তালাশ করে, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, শত্রুতা পোষণ করে, আল্লাহর নবী বলেন ওই লোকটা আমার সাথে শত্রুতা পোষণ করলো। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের প্রতি কেউ যদি বিদ্রুপ করে, সাহাবায়ে কেরামের প্রতি কেউ যদি বিদ্বেষ করে, তাহলে সে আমার সাথে করলো। নাউজুবিল্লাহ। আর ভালোবাসলে আমাকেই ভালোবাসলো। এত স্পষ্ট আয়াত, এত স্পষ্ট হাদিস থাকার পরেও যারা সাহাবায়ে কেরামদেরকে আদল মানে না, যারা সাহাবায়ে কেরামদের সত্যের মাপকাঠি মানে না, যারা তাদের সাথে দূষর করেছে, সম্পর্ক করেছে, তারাও বামপন্থী। আর যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে, তাদের সাথে যারা থাকবে, তারা ডানপন্থী। এখন এই জান্নাতি সাহাবী, হে মুসলমান, বুঝে থাকলে বলেন, আল্লাহর পয়গম্বরের সবচাইতে কাছের মানুষটার নাম কি? বলেন। মাশাআল্লাহ, আবু বকর। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে কাছের মানুষ আবু বকর। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর। আবু বকর জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, ফাতেমা জান্নাতি, খাদিজা জান্নাতি, হাসান হুসেন জান্নাতি, সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, ফাতেমা জান্নাতি, হাসান হুসেন জান্নাতি, সব সাহাবী জান্নাতি। আবু বকর জান্নাতি। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে ফিরে আইসা কয়, এ আমার সাহাবারা শুনো, জান্নাতের প্রত্যেকটা গেট থেকে একটা আওয়াজ আসবে, প্রত্যেকটা গেট আওয়াজ দিবে, জান্নাতের প্রত্যেকটা গেট থেকে আওয়াজ আসবে, আপনি আমার জান্নাত দিয়ে প্রবেশ করুন, আপনি আমার জান্নাত দিয়ে প্রবেশ করুন। আহলান সাহলান মারহাবা,
আহলান সাহলান মারহাবা, হে সম্মানিত মেহমান, হে সম্মানিত মহাপুরুষ, আপনি আমার জান্নাত দিয়ে প্রবেশ করুন। জান্নাতুল নাঈম ডাকবে, জান্নাতুল আবরার ডাকবে, জান্নাতুল ফিরদাউস ডাকবে, এমনভাবে যত জান্নাত আছে প্রত্যেক জান্নাতের গেট থেকে ওই লোকটাকে ডাকবে, আমরা ইন্তজার করতেছি আপনার জন্য, আপনি আমাদের গেট দিয়ে ঢুকুন, আপনি আমার গেট দিয়ে ঢুকুন, আপনি আমার গেট দিয়ে ঢুকুন। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের সবচাইতে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আল্লাহর পয়গম্বর, কে এই মহাপুরুষ যাকে জান্নাতের গেট ডাকবে? কে এই মহাপুরুষ? আমার আল্লাহর পয়গম্বর কয়, শোনো ওই মানুষটাকে, ওই মানুষটা হইল আবু বকর। তাহলে আবু বকর জান্নাতি। আবু বকর, আবু বকর বলেন, আবু বকর, আবু বকর জান্নাতি, জান্নাতি, আবু বকর জান্নাতি। 2 নম্বর সাহাবী হযরত ওমর জান্নাতি। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে ফিরে আইসা সাহাবীদের সামনে বর্ণনা করেন, আমি জান্নাতে এত সুন্দর একটা বাড়ি দেখলাম, এত সুন্দর একটা বাড়ি, বাড়ির ইটগুলো হীরা পন্না জাহারা দিয়ে, বাড়ির ইটগুলো, বাড়ির সিমেন্টগুলো মেশক আম্বর দিয়া বানানো। জান্নাতে এত সুন্দর একটা বাড়ি আল্লাহর পয়গম্বর দেখলেন। দেখার পরে তার মন চাইলো একটু বাড়ির ভিতরে ডুইকা দেখি, বাড়ির বাইরে তো সুন্দর, ভিতরে না জানি কেমন সুন্দর। আল্লাহর পয়গম্বর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এত সুন্দর বাড়ি কার জান্নাতে আল্লাহ বানায় রাখছে? ফেরেশতারা কয়, ও আল্লাহর পয়গম্বর, এটা আপনার সাহাবী উমরের বাড়ি। সুবহান। আল্লাহর পয়গম্বর উমরকে বলে, উমর, এত সুন্দর বাড়ি দেখা আমার মন চাইছে একটু বাড়ির ভিতরে ঢুইকা দেখি কেমন। আমি ঢুকি নাই উমর, তোমার আত্মমর্যাদা আঘাত করবে এই জন্য ঢুকি নাই। উমর চোখের পানি ফালায় কও, আল্লাহর পয়গম্বর, আপনি কেমনে ভাবলেন আপনি আমার জান্নাতের ঘরের ভিতরে ঢুকবেন? আমি উমর বুঝে অভিমান করব? সুবহান। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया में तेरा मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, এবার উসমান জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন আবু বকরকে জান্নাতি বললেন, এবার যখন ওমরকে জান্নাতি বললেন, উসমানের চেহারাটা মলিন হয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর কয়, ও উসমান, শোনো শোনো, প্রত্যেক নবীর একজন করে জান্নাতে বন্ধু হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর জান্নাতে একজন করে কি হবে? বন্ধু হবে। হযরতে মূসা পয়গম্বরের বন্ধু কে হবে? একজন কসাই। সুবহানাল্লাহ। একজন কসাই মূসা পয়গম্বর জান্নাতে বন্ধু হবে। আল্লাহর পয়গম্বর কয়, উসমান, তুমি আমার জান্নাতে বন্ধু হইবা। সুবহানাল্লাহ।
আনতা রফিকি ফিল জান্নাহ, আনতা রফিকি ফিল জান্নাহ। হে উসমান, তুমি জান্নাতে আমার বন্ধু হইবা। তাহলে উসমান জান্নাতি। উসমান কি? জান্নাতি। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, এবার আলী জান্নাতি। আলী যখন দেখলেন তিনজন জান্নাতি হয়ে গেলেন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর আলীর দিকে চায় কয়, ও আলী শুনো, তুমি কি চাও না জান্নাতে আমার ঘরের সাথে তোমার ঘরটা হোক? তুমি কি চাও না জান্নাতে আমার ঘরের সাথে তোমার ঘরটা হোক? তাহলে আলীও কি? আলী জান্নাতি। এবার ফাতেমা জান্নাতি। জুমার নামাজের খুতবায় ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ দ্বিতীয় জুমায় কি বলে? ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ কোন বলে না? ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীদের সরদারনি হবে। তাহলে ফাতেমাও কি? জান্নাতি। ফাতেমা জান্নাতি। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেয়, ওয়াল হাসান ওয়াল হুসাইন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কয় কি কয় না? বলে কি বলে না? তাহলে হাসান হুসাইন জান্নাতে কি হবে? সর্দার হবে, যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ কোন? তাহলে সব জান্নাতি। এবার বেলালও জান্নাতি। আল্লাহর পয়গম্বর জান্নাতি। আল্লাহর পয়গম্বর যখন জান্নাতে মেরাজে, আল্লাহু আকবার, এই হাদিসটা যখন পড়ি এত ভালো লাগে। বেলালের মতো একজন কালো মানুষ দুনিয়ায় হাঁটে, দুনিয়ায় হাঁটে, দুনিয়ায় হাঁটে, ওই বেলালের পায়ের জুতার আওয়াজ জান্নাতে আল্লাহর পয়গম্বর শুনতে পাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান, তুমি মুসলমান, আমি মুসলমান। এরে মুসলমান, বেলাল কেমন দামি ছিল। ঠোঁট দুইটা ছিল মোটা মোটা, চোখ দুইটা কপালের ভিতরে ছিল। এরে মুসলমান, পৃথিবীর সবচেয়ে তিনজন কালো মানুষের ভিতরে একজন বেলাল। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যান, জুতার আওয়াজ শুনতে পায়। আল্লাহর পয়গম্বর ফেরেশতারে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এটা কার জুতার আওয়াজ? ফেরেশতারা বলে, ও আল্লাহর পয়গম্বর, এটা আপনার দুনিয়ার মুয়াজ্জিন বেলালের জুতার পায়ের আওয়াজ। তাহলে বেলালও জান্নাতি। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইসা বলেন, ফাইন্নি সামিতু দাফফা, ফাইন্নি সামিতু দাফফা, না আলাইকা, না আলাইকা। আল্লাহর পয়গম্বর বলেন, আমি জান্নাতে বেলালের পায়ের আওয়াজের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ কোন? এবার সব শেষ, স্লোগান, সময় শেষ। আমি আবারও বলবো, আপনারা আমার সাথে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। আমি বলবো সাহাবী, আপনারা বলবেন জান্নাতি। আমি বলবো জান্নাতি, আপনারা বলবেন সাহাবী। আমি বলবো সত্যের মাপকাঠি, আপনারা বলবেন সাহাবী। জান্নাতি, 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 সব সাহাবী, সব সাহাবী। আবু বকর, আবু বকর, উমর, উসমান, আলী, হাসান, হুসাইন, বেলাল, হযরতে ফাতেমা, হযরতে খাদিজা, হযরতে আয়েশা, সব সাহাবী, সব সাহাবী। ইমানের মাপকাঠি, বলবেন সাহাবী। ইমানের মাপকাঠি, ইমানের মাপকাঠি, ইমানের মাপকাঠি, সাহাবী, সাহাবী। সকলেই বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন, সাহাবা একরামদেরকে ভালোবাসি, সাহাবা একরামদেরকে ভালোবাসি। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ 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 ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম। যে আমার সাহাবা একরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। মান আহাব্বা, যে আমার সাহাবী, যে সাহাবা কেরামদেরকে দুশ্মনী করলো, সে আমার সাথে দুশ্মনী করলো। অতএব সাহাবা কেরামের পক্ষের লোক ডানপন্থী। বলেন, সাহাবা কেরামের পক্ষের লোক ডানপন্থী। সাহাবা কেরামের দোষারোপ যারা করে তারা বামপন্থী। আপনারা কোন পন্থী? ডান হাত দিয়া কোন কাজ করে? ভালো কাজ। বাম হাত দিয়া, ডান হাত দিয়া ভাত খায়, ডান হাত দিয়া লেখে, ডান হাত দিয়া কোরআনের পৃষ্ঠা দূরে দূরে পড়ে, ডান হাত দিয়া লেখে, ডান হাত দিয়া কালিমায় সাক্ষী দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জন্যই আমরা ডানপন্থী। আর যারা সাহাবা কেরামের সমালোচনা করে তারা বামপন্থী।
এই বাম হাত পায়খানার কাজে লাগে, ঠিক না বে ঠিক? বাম হাত কিসের কাজে লাগে? এই জন্য তারা বামপন্থী, আমরা ডানপন্থী। ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই মানার আর বুঝার তৌফিক দান করুন। 1 মিনিট একটু জিকির করবেন ইনশাআল্লাহ, সময় আছে হযরত? শেষ না? আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নুরুল আলম সাহেব সহ মাদ্রাসার কমিটি যারা আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সাজাইয়েছেন, জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।